ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি দৌড়ায়, কত আনন্দ। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মা মাথায় হাত দিয়া দোয়া করেছিল। নামাজে যাওয়ার সময় বাবা আমার সাথে একসাথে নামাজে ঈদগাহে নামাজ পড়েছিল। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে রেডি হয়ে বের হইতে শুরু করলাম, মায়ের হাত নিয়ে দোয়া নিব, দেখি মায়ের বিছানা খালি, মা নাই। আমার আব্বাও কবরে, কে আমাকে আজকে দোয়া দিবে? দুঃখ সহ্য করতে পারি না, কান্না করলাম। আর মা নবী বলেন, ও নারীরা, তোমাদের এত সম্মান, ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, আল্লাহর দেওয়া সন্তান আমানতের সাথে নেয়ামত মনে করে শুকর আদায় করে আদর্শ শিখাইয়া ভালো সন্তান বানাইবা। 5 বেলার নামাজ পড়বা, স্বামীর মাল হেফাজত করবা। স্বামীর আত্মা নাই, দিন নাই, বাহিরে গিয়া কত কষ্ট করে কামাই রুজি করে স্ত্রী নামাজের মুসাল্লায় বসে মাওলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর হেফাজত করো, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দিয়া দাও। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে স্বামীর টাকা নিয়ে কত বাজে লাইনে খরচ করতেছেন, মার্কেটে ঘুরতেছেন। এমন একটা দিন আসবে, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিবে। ও আম্মা জান, কেউ আপনাকে আর খোঁজ খবর নিতে আসবে না। আপনার কলিজার সন্তানেরা মা মা বলে ডাকবে, জবানে কোনো আওয়াজ হবে না। এই জন্য এখনো সময় আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ কয়, মালিকের সাথে যদি মোলাকাতের নিয়ত অন্তরে রাখো, তাহলে নেক আমল করো, শিরিক মুক্ত ঈমানটারে তৈরি করে নাও। নেক আমল করো, 5 বেলার নামাজ, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, সন্তানটাকে নামাজি বানাও। ও যুবকেরা, পায়ে হাত দিয়াও বলে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে সময় মতো 5 বেলার নামাজটা পড়িও। মা বাবার দোয়া নিয়ে চলবা, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের চেয়ারে বসছো। মা বাবার দোয়ার চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক।